পর আবু জাহেলের ঈমান নসিব হয় না। আবু জাহেল চিন্তা করছে আটিবিহীন খেজুর দ্বারা মনে হয় গাছ হওয়া সম্ভব, কখনোই সম্ভব? কথা কয় না সম্ভব। আপনার যদি রায় সায় দেন তাহলে চলবে, না হয় কিন্তু থামাই দিব। ইকো কমাই দেন, সব কমাই দেন। দেবেন তো ইনশাল্লাহ? দেবেন তো ইনশাল্লাহ? আবু জাহেল খেজুরটারে পোড়াইয়া কয়লা বানাইছে। আমার নবীরে দিছে, এই মুহাম্মদ, এই কয়লা খেজুর দ্বারা যদি তুমি গাছ উঠাইতে পারো, আমি আবু জাহেল কালিমা বইরা মুসলমান হইয়া যাব। ইকো কমাই, ইকো কমাই দেন, দিলে দেন, কমাই দেন। বাড়ি খেয়ে খা। যখন আমার নবী কয়লা খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর ধরাইয়া তারপরে দেখাইছে, তারপর ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না। আল্লাহর বান্দার আবু জাহেলের সম্পদের কোনো কমতি ছিল? কথা কয় না। কোনো কমতি ছিল? ঈমান কি জন্য আনে নাই? ও দুনিয়ার ভিতরে স্বাধীনভাবে চলতে পারবে না। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা আগের জমানায় যত বড় বড় বাদশা ছিল তারা কোটি কোটি টাকার মালিক ছিল। কথা কন ঠিক না বেঠিক? খবরদার মনোযোগ সহকারে শোনা লাগবে, কেউ ওটাউটি করবেন না। অল্প সময়। আগের জমানায় একজন বাদশা ছিল, বাদশার নাম সুলতান মাহমুদ গাজনবী। কি নাম? সবাই বলেন কি নাম? সুলতান মাহমুদ গাজনবী। বাজান গভীর মনোযোগ। কোটি কোটি টাকার মালিক, রাত্র 2টার সময় গরমকাল দরজার সামনে হাঁটা চলা করতেছে। আপনারা কথা বোঝেন? বরিশালী ভাষা বোঝেন? তখন 4 জন চোরা অন্য এলাকা দিয়ে ওই বাদশার এলাকায় চুরি করতে আসছে। আমি চোর মানুষ, আমি যদি কুয়াকাটা থেকে রাত্র 2টার সময় এলাকায় চুরি করতে আসি, আর যদি দেখি একজন লোক রাত্র 2টার সময় হাঁটা চলা করতেছে, আমি তাকে নিশ্চিত চোর ভাববো। কথা বলেন ঠিক না ঠিক? ওই 4 জন চোরা বাদশাকে চোর ভাববে ডাক দিয়েছে, এই চোরা এদিকে আসো। বাদশাকে, বাদশার শরীর ভালো না, রাত্রবেলা একটু হাঁটা চলা করতেছে। বাদশা মনে মনে বলতেছে 4 জন চোরা আজকে আমার ধরা লাগবে। বাদশা 4 জন চোরার কাছে গেছে, যে বলতেছে কি খবর, কেন ডাকছো? 4 জন চোরাই বলতেছে, আপনি একলা চুরি করে মজা হইবেন না, আপনি আমাদের সঙ্গে যোগদান করেন, আমরা 5 জনে মিললে তারপর চুরি করব। বাদশা মনে মনে কয়, ঠিক আছে, তোমাদের সাথে আমি চুরি করবো, তোমাদের কি কি অভিজ্ঞতা আছে? চোরা কয়জন? বাদশা সহ কয়জন? ওই 4 জন চোরার ভিতরে 1 নাম্বার চোরাই বলতেছে, আমার অভিজ্ঞতা হইল, যখন আমি চুরি করার জন্য দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকি, ঢোকার সময় রাত্রবেলা বিভিন্ন কায়দায় কুকুর গেউ গেউ করে ডাক দেয়, কি দেয় না? ওই কুকুর গেউ গেউ করে কি বলতে চায়, কি বুঝাইতে চায় আমি বলতে পারি। কি বুঝাইতে চায় আমি বলতে পারি। বাদশা 2 নাম্বার চোরারে বলতেছে, তোমার কি অভিজ্ঞতা? আপনারা কথা বোঝেন? 2 নাম্বার চোরাই বলতেছে, আমার অভিজ্ঞতা হইল, যখন আমি চুরি করার জন্য দরজার সামনে যাই, রাত্রবেলা মানুষের সিটকেনি দিয়ে থয় না, খিল দিয়ে থয় না, না খোলা থুইয়ে দেয়? খিল দিয়ে থয় না। যখন আমি আমার হাতে তালি মারি, তালি মারার সঙ্গে সঙ্গে সিটকানি গুলো টাস টাস কইরা খুইলা যা। কত বড় ওলি চোরা! বাদশা 3 নাম্বার চোরারে বলতেছে, তোমার কি অভিজ্ঞতা? 3 নাম্বার চোরাই বলতেছে, আমার অভিজ্ঞতা হইল, যখন আমি চুরি করার জন্য ঘরের ভিতরে ঢুকি, ঢোকার পরে যখন আমি আমার নাকে শ্বাস টান দিই, কোন জায়গায় স্বর্ণ, কোন জায়গায় রূপা, কোন জায়গায় টাকা, কোন জায়গায় পয়সা আমি বলতে পারি। বাদশা 4 নাম্বার চোরারে বলতেছে, তোমার কি অভিজ্ঞতা? 4 নাম্বার চোরাই বলতেছে, আমার অভিজ্ঞতা হইল, আমি যারে রাত্রে দেখি দিনে দেখলেও চিনতে পারি। আমি যারা রাত্রে দেখি দিনে দেখলেও চিনতে পারি। আপনারা কথা বোঝেন তো? কথা কয় না, বোঝেন? 4 জন চোরার মত বাদশায় নেওয়ার পরে 4 জন চোরা একত্রিত হইয়া বাদশাকে বলতেছে, এই চোরা, আপনি তো আমাদের 4 জন চোরার অভিজ্ঞতা শুনলেন, আপনার কি অভিজ্ঞতা আছে? বাদশা কয়, না, আমার ওরকম কোন অভিজ্ঞতা নাই, কিন্তু আমার একটা অভিজ্ঞতা আছে।
যখন আমি আমার দাড়ি ডান দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির ফাঁসি হইয়া যায়। আর যখন আমি আমার দাড়ি ডান দিকে লাড়া দিই, প্রথম কোন দিকে দিছে? ডান দিকে। যখন আমি আমার দাড়ি বাম দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির খালাস হইয়া যায়। এখন মোট চোরা কয়জন? আস্তে কম, কয়জন? 5 জনে চিন্তা করছে, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই। যদিও ধরা খাইয়া যায়, ওই চোরা যদি বাম দিকে দাড়ি লাড়া দেয়, আমরা খালাস পেয়ে যাব, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই। তাহলে আজকে আমরা বাদশার বাড়ি চুরি করতে যাব। বাদশা তাদের সাথে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বাদশা মনে মনে হাসতেছে, ঠিক আছে চলো আজকে বাদশার বাড়ি চুরি করুন। বাদশার সামনে 4 জন চোরা, পিছনে। বাদশার দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকতে আসছে। আর রাত্রবেলা কুকুর একটা ঘেউ ঘেউ করে ডাকতেছে। যার অভিজ্ঞতা, কুকুর ডাকলে বলতে পারে, সে ডাক দিয়ে বলতেছে, দাঁড়াও, খবরদার, বাড়ির ভিতরে ঢুকো না। এই কুকুর বলতেছে, এই বাড়ির মালিক আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। কত বড় ওলি সূরা! এই বাড়ির মালিক আমাদের সাথে আছে। কথাও তো ঠিক, কথা কোন ঠিক নেবে? ঠিক। তখন বাদশার সঙ্গে আরো 3 জন চোরা আছে না? বলতেছে, এই আহাম্মক, রাত্র গভীর হয়ে গেছে, তোর মাথা মনে হয় ঠিক নেই, তুই কি বলো বাড়ির মালিক আমাদের সাথে আছে? তখন তার কথা আর কেউ গ্রাহ্য দেয় নাই, সামনে গেছে। দরজার সামনে যখন গেছে, দেখে দরজা তালা মারা। যার অভিজ্ঞতা, তখন হাতে তালি মারছে, সিটকানি গুলো টাস টাস কইরা খুইলে গেছে, ঘরের ভিতরে ঢুকছে। আপনারা একটু বসেন বাজান, অল্প সময়। ঢোকার পরে সমস্ত মাল সামানা গোছাইছে। গোছানোর পরে 4 জন চোরাই চিন্তা করছে, সারা বছর মরিচ পোড়া আলু ভর্তা দিয়ে ভাত খাইতে খাইতে পেটের ভিতরে ক্যান্সার হয়ে গেছে। বাদশার বাড়ি বিভিন্ন কায়দায় কোরমা পোলাও পাক করা থাকে কি থাকে না? কথা কয় না কা? এখন না থাকতে পারে, আগের জমানায় ছিল। কথা কন ঠিক নেবে? ঠিক। ওই 4 জন চোরাই ঠিকঠাক মতো খাবার দাবার খাইছে, যা আছে। বাদশা দেখতে আছে, ঠিক আছে খাও। খাবার দাবার পরে 4 জন চোরাই চিন্তা করছে, সারা বছর তক্তার উপরে ঘুমাইতে ঘুমাইতে পিঠের হাড্ডি সোজা হয়ে গেছে। বাদশার বাড়ি বিভিন্ন কায়দায় মোটা মোটা জাজিম থাকে কি থাকে না? কথা কয় না, থাকে কি থাকে না? 4 জন চোরা খাবার দাবার খেয়ে জাজিমের উপরে একটু ঘুম পড়ছে। একজন ঘুমায় না, কেডা? কেডা? আরো জোরে কান, কেডা? দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, একজন ঘুমায় না, কেডা? আর জোরে ডাক দেন, আল্লাহ। আমার মাওলাকে আমি কি জন্য ঘুমাই না জানো? মা যখন ছোট বাচ্চাকে নিয়ে রাত্রবেলা ঘুম যায়, যখন মায়ের হাত ওই বাচ্চার নাকের উপরে পইরা যায়, ওই বাচ্চার বলার শক্তি নাই, মাগো তোমার হাত আমার নাকের উপর দিয়ে সরাইয়া দাও। আছে আছে আছে। আমি মাওলা এই জন্য ঘুমাই না, আমি জিবরাইলকে পাঠাই দিই, জিবরাইল তাড়াতাড়ি যাও, যাই ওই মায়ের হাত বাচ্চার নাকের উপর দিয়া সরাইয়া দাও, যেন মায়ের ঘুম পর্যন্ত না ভাঙে। আল্লাহু আকবার। আমার মাওলা কত বড় দয়ার মাওলা! এ আল্লাহর বান্দারা, তখন 4 জন চোরা খাবার দাবার খাই কি করছে? ঘুম পড়ছে। বাদশা আস্তে করে বাহির দিয়ে সিটকে নিমাইতে তার সিংহাসনে চলে গেছে। যে জল্লাদকে বলতেছে, জল্লাদ, আমার ঘরের ভিতর 4 জন চোরা ঘুমাইতে আছে, মোটা রশি দিয়ে বাইন্ধে আমার সিংহাসনে হাজির কর। বাদশার হুকুম অনুযায়ী জল্লাদ মোটা রশি দিয়া 4 জন চোরাকে বাইন্ধে সিংহাসনে হাজির করছে। 3 জন চোরা বসে বসে কান্দে, আর একজন চোরা বসে বসে হাসতেছে। যে হাসতেছে তাকে বাদশা ধমক দিয়ে বলে, এই আহাম্মক, ওরাও চুরি করছে, তুইও চুরি করছো। ওই 3 জন চোরা কান্দে, ওরা চুরি করছে, ধরা খাইছে, ফাঁসি হয়েছে, ওই চিন্তায় তুই কেন হাসো? তখন ওই 4 নাম্বার চোরা ডাক দিয়ে বলো, বাদশা, আপনিও তো রাত্রে আমাদের সঙ্গে চোর ছিলেন। আল্লাহু আকবার। যার অভিজ্ঞতা, রাত্রে দেখলে দিনে দেখলেও চিনতে পারে। বাদশা জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ রে, ওদের সবাইকে আমি মাফ কইরা দিলাম, কারণ
রাত্রবেলা ওদের সঙ্গে আমার সঙ্গে আংশিক সম্পর্ক ছিল, কতক্ষণ ঠিক নেবে ঠিক। যেই বান্দা বান্দি আমার মাওলার সঙ্গে আংশিক সম্পর্ক জমাইতে পারবে, আমার মাওলা বলছে ওই বান্দা বান্দিকে আমি আমার জাহান্নামের আগুনে ফেলাইতে পারবো না। বাজার আংশিক সম্পর্ক কিরকম? ফজরের সময় 20 মিনিট, জোহরের সময় 20 মিনিট, আসরের সময় 20 মিনিট, মাগরিবের সময় 20 মিনিট, এশার সময় 20 মিনিট। দিনটায় 24টা ঘন্টা। 24টা ঘন্টা থেকে যদি 1 থেকে 1.5 ঘন্টা আমার মালিকের রাস্তায় ব্যয় না করতে পারো, আমার মাওলা তোমাকে আমাকে কি বইলা জান্নাতে দেবে? কথা কন্যাকা। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এখান থেকে কে কে খাঁটি তাওবা করবেন? হুজুর আমি 5 ওয়াক্ত নামাজের টাইমে 20 মিনিট করে আমার মালিকের রাস্তায় ব্যয় করব, কে কে পারবেন? 2টা হাত আমার মালিককে দেখাইয়ে দাও। নারায়ে তাকবীর। হাতে লারা দাও, লারা দাও। লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি মোদের সবাইকে কবুল করে নেন। আপনাদের কাছে মনে হয় মাহফিল ভালো লাগে না? ভালো লাগে? শেষ পর্যন্ত থাকতে পারবেন না? কেডা কেডা হাত জাগান? নারায়ে তাকবীর। সবাই থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না? পারবেন? কেউ তোটাউটি করবেন না। পরীক্ষা সারমু মাঠের ভিতরে। কথা কয় না? আমি তাকবীর দেবো, খালি যুবকরা স্লোগান দেব, আমি বৃদ্ধ বাবারা কেউ দেব না, খবরদার। যুবক রেডি তো ইনশাআল্লাহ? চাচা মেয়েরা কেউ দেবেন না, খবরদার। নারায়ে তাকবীর। অনেকটা হুজুর ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারি না, আরেকটা বার সুযোগ দেন। মুরব্বীরা খবরদার কেউ দেবেন না। যুবক লাস্ট চান্স। লিল্লাহে তাকবীর। এখন যুবক রব থাকবা, মুরব্বী গোপালা। যুবক খবরদার দেওয়া যাইবে না। চাচা মেয়ে রেডি তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। একেবারে ফেল। কজরা আর ওঠে না। 50 বছর 60 বছর উড়াইতেছে, আর ওঠে না। কথা কন্যাকা। সবাই নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নবীর সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে। এদিকের মানুষ এত চালাক, সে কিশোরগঞ্জ তারাই গান বাজনা যেখানে, আমরাও আছি সেখানে। তালে তাল মিলে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মোদের সবাইকে দিনের সঠিক বুঝদান করুক। জোরে কান আমিন। আর জোরে কান আমিন। শুরুতে যে আয়াতখানা পাঠ করছি, পরিচিত একটা আয়াত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ঘোষণা করছে কেডা? আর জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলাকে আমি মানুষ জাতিকে সম্মানিত বইলা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। মানুষ জাতি কারা? আমরা কারা? আস্তে কন কারা? ঘোষণা করছে কে? আল্লাহ। এ আল্লাহর বান্দারা, মানুষ জাতি সর্বদিক দিয়ে দুর্বল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সম্মানিত বইলা ঘোষণা করছেন? কারণ কি? আমাদের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পার্স দান করছেন, অন্যান্য মাখলুকাতের ভিতরে দান করে নাই। কথা কন্যাকা। ওই পার্সের নাম হইছে কলব। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ওই কলব যার পরিষ্কার, ও ফেরেশতার চাইতেও সম্মানিত। মিয়ানে সে কমাশো কেরামান কাতিবিন যার খবর নিস। বান্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক, ওই দুই কাদের দুই ফেরেশতা কেরামান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না। আর যার কলব অন্ধকার, উত্তর সেই তো খারাপ। কতক্ষণ ঠিক নেবে? ঠিক।
এ আল্লাহর বান্দারা, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত বলে ঘোষণা করছেন? কারণ কি? এখানে এমন কোন বাপের বেড়া আছেন এক বৈঠকে 5 কেজি গোস্ত খাইতে পারবে? কথা কয় না। হাইয়েস্ট হাফ কেজি। কথা কন ঠিক না বেঠি? এ আল্লাহর বান্দারা, একটা বাঘের দৈনিক সর্বনিম্ন খাদ্য হইছে 17.5 কেজি গোস্ত। আল্লাহু আকবার। তাহলে খাবারের দিক দিয়া মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল। কথা কন্যাকা কোন দিক দিয়ে বলবেন? হায়াতের দিক দিয়ে। এখানে 100 বছরের কোন মুরব্বী আছেন? কথা কয় না। আমাদের হায়াত হাইয়ের 70 থেকে 80। কথা কন ঠিক না বেঠি? এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা বৈজ্ঞানিক বিভিন্ন কাদা আবিষ্কার কইরা বের করছেন, একটা গোল সাপের হায়াত সর্বনিম্ন 750 বছর। আল্লাহু আকবার। তাহলে হায়াতের দিক দিয়া মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সম্মানিত বইলা ঘোষণা করছেন? কারণ কি? আমাদের চোখের দৃষ্টি আছে না নাই? আস্তে কম। ওই পর্যন্ত দেখি, তারপর আমরা দেখি না। বাজান, বৈজ্ঞানিক বিভিন্ন কাদাটা রাডার আবিষ্কার করছেন। ওই রাডারে যেই জায়গায় কাজ করে না রাজহাঁসের চক্ষু, তার উপরেও কাজ করে। আল্লাহু আকবার। তাহলে দৃষ্টির দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল। কথা কন্যাকা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সম্মানিত বইলা ঘোষণা করছেন? কারণটা কি? বাজার, আমাদের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পার্স দান করছেন, অন্যান্য মাখলুকাতের ভিতরে দান করে নাই। ওই পার্সের নাম হইছে কলব। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? বাজান, ওই কলব যার পরিষ্কার, তার জায়গা হইছে জান্নাত। আর ওই কলব যার অন্ধকার, তার জায়গা হইছে জাহান্নাম। কুকুর বলতেছে, মালিক, আপনার বান্দাদের সঙ্গে আমাদের সঙ্গে কেন তুলনা করলেন? কারণটা কি? আল্লাহ তাআলা কয়, তা কি? কুকুর বলতেছে, মালিক, আমরাও তো 4-5টা বাচ্চা দেয় কি দেয় না? যতদিন পর্যন্ত ওই কুকুরের বাচ্চা হাইটা সইলা খাইতে না পারে, কুকুর ততদিন পর্যন্ত ওই বাচ্চাদেরকে ফালাইয়া কোথাও যায় না। যায় যায় যায়। যতই বাচ্চার উপর আক্রমণ আসুক, কুকুর ফিরেইবার চেষ্টা করে কি করে না? আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, বর্তমানে কিছু মানুষ আছে, ওরা কুত্তার চাইতেও খারাপ। দেখবেন 2-1 বছরের ছোট ছোট বাচ্চা ফালাইয়া অন্যের সঙ্গে পরকীয়া প্রেমের ভিতরে লিপ্ত হইয়া বের হইয়া যাচ্ছে। না না, এলাকার মধ্যে মনে নাই? আছে। কুত্তায় পারে না উপাস, কুকুর পারে না ছোট বাচ্চা ফালাই অন্য কুকুরের সঙ্গে ভাগ্যে যাইতে। আর মানুষ হইয়া নিজের বাচ্চা ফালাই অন্য মানুষের সঙ্গে ভাগ্যে যায়। কথা কন ঠিক না ঠিক? এই জন্য কবি বলছেন, গর্বা সুরাত আদম এং সাবুদেম, গর্বা সুরাত আদম এং সাবুদেম, আহমদ বুদু জেহলো হাম এক সাবুদেম। মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। দেখবেন 5 ওয়াক্ত নামাজও ভরে, রোজাও রাখে, কপালে দাগও পরাইছে, হজও করছে, কিন্তু বাজান তার চরিত্র কুত্তার চাইতেও খারাপ আছে। না না, আল্লাহর বান্দারা, আবু জাহেলের হাত ছিল কয়টা? কথা কয় না। আমার নবীর হাত ছিল কয়টা? আবু জাহেলের চক্ষু ছিল কয়টা? আমার নবীর চক্ষু ছিল কয়টা? সব দিক দিয়ে মিল। কিন্তু আমার নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়। আল্লাহু আকবার। আর আবু জাহেলের নাম শোনার সঙ্গে সঙ্গে লানাতুল্লাহ, তোর উপর বেশি বেশি গজব পড়ুক। কথা কন ঠিক না বেঠি? কির কারণে? একমাত্র এই কলবের কারণে। কথা কন ঠিক না বেঠি? যার কলব পরিষ্কার পরিচ্ছন্ন, তার জায়গা হইছে কোথায়? আর যার কলব অন্ধকার, তার জায়গা হইছে জাহান্নাম।
আল কবরু রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বাজান, কবর কারো কারো জন্য জান্নাতের বাগান, কারো কারো জন্য জাহান্নামের আগুনের কুয়া। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবা, পর্দালের মা বোনেরা, বাজান সবাই চক্ষুরা বন্ধ কইরা মুরাকাবা কইরা বসো। আর মন রে বুঝাও রে মন,